গুনাহ করেছে, সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে হাত পেতেছে। আমরা নোট করতেছি, আমরা দেখতেছি ওই যে বান্দাগুলি মসজিদে বসে কান্দে, ওই যে কিছু বান্দা আছে ঘরের কোনায় বসে, সবাই ঘুমায় গেছে, এখন ওরা কাঁদতেছে। ওরা গুনাহ করেছে, সারা জীবনের গুনার জন্য অনুতপ্ত হয়েছে। আয় আল্লাহ তাআলা, আমরা সাক্ষী থেকে গেলাম, এই বান্দাদের জন্য তোমার কাছে দোয়া করতেছি। আল্লাহ মেহেরবানি করে তোমার দয়ার নজর করে এই বান্দাগুলিরে তুমি মাফ করে দাও। এভাবে কল্যাণ কামনা করে, ক্ষমা চায়। হাত্তা মাতলাইল ফজর, উষার আবির্ভাব পর্যন্ত এভাবে ফেরেশতারা বান্দাদের কল্যাণ কামনা করতেই থাকে। আমার ভাইরা, এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হুজুর, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, বিশেষ একটি দোয়া আমারে শিখায় দেন। কি দোয়া পড়লে পরে আল্লাহ খুশি হবেন? আল্লাহর হাবিব বলছেন, কুলি, তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, এটা আমরা বলি, কিন্তু কারীম শব্দটি হাদিসের ভাষায় আমি পাইনি। শুধুমাত্র আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করো, তুমি তো ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করো, সুতরাং তুমি আমারে মাফ করে দাও। কারণ সুবহানাল্লাহ। কথা কম, কথা ছোট্ট, আয়াত ছোট্ট, শব্দ কম, কিন্তু ব্যাখ্যা তাৎপর্য অনেক বেশি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, সুতরাং আমাকে ক্ষমা করো। ক্ষমাশীলদের মধ্যে আমারে, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাকে তুমি শামিল করো। কত বান্দাই না আছে তোমার ক্ষমা করতেছো, দয়া করে আমারে ক্ষমা করে দাও না। ওই যে গত পরশুদিন বলছিলাম রাতে তারাবির আগে, যে আপনারা কাঁদবেন মান্থলি একবার, উইকলি একবার, ডেইলি একবার, ইয়ারলি একবার। ইয়ারলি বলবো না, ইয়ারলি সাজেশন করবো না। ইয়ারলি যদি একবার কাঁদেন তাহলে তো দিল মরে যাবে। তাহলে কি হয়ে যাবে? দিল মরে যাবে। 10 থেকে 15 বছর কমতি শুরু করেছে, বরং বাড়বে না। ওই ধারাও যদি ধরি তাহলে 80 বছর। কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ রেখেছেন। পৃথিবীর কোনো নবীর উম্মতকে এই বিগ চান্স দেননি, এ ধরনের সুযোগ দেননি যে এক রাত ইবাদত করলে পরে 84 বছর ইবাদত করার সমান সওয়াব পাওয়া যাবে। বরং উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এ নিয়ামত দিয়েছেন। আমরা জানি গোটা রমজান জুড়ে অনেকগুলি অনুষ্ঠান আল্লাহ দিয়েছেন। রমজানে দিয়েছেন প্রথমত তারাবির সালাত, দিয়েছেন ইফতার, দিয়েছেন সাহারি, দিয়েছেন কোরআন তেলাওয়াত। যেই কোরআন এই রমজানই আল্লাহ পাক নাজিল করেছেন, এবং এই রমজানের বিশেষ একটি রাতে আল্লাহ পাক মহাবিশ্বের মহাবিশ্বয় কুরআনুল কারীম নাজিল করেছেন পৃথিবীর মানুষের হেদায়েতের জন্যে। যার কারণে রমজান কেন্দ্রিক লাইলাতুল কদরে এই মহিমান্বিত রাতে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের এই রাতের ফজিলত বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমনটি আল্লাহ পাক সূরাতুল কদরে আল্লাহ পাক এই কথাগুলি সন্নিবেশিত করেছেন। আমরা যথারীতি সূরাতুল কদর থেকে আলোচনা শুরু করি। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে ইহা আমি কদরের রাত্রে নাজিল করেছি। ইহা মানে হলো এই কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন, শ্রেষ্ঠ গাইডলাইন দিয়েছেন, হেদায়াত দিয়েছেন কোরআন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে নাজিল করলেন। মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে কথা বলেছেন। লাইলাতুল কদরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোরআন। কিন্তু কোথা থেকে নাজিল হলো, কিভাবে আসলো, কোথায় ছিল এই কোরআন? আমরা তো জানি আল্লাহর পক্ষ থেকে এই কোরআন সর্বপ্রথম যেখানে ছিল সেই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। সেটা কোথায় ছিল? লাউহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক বলেন, এই কোরআনে কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে রেখেছিলাম। এক সুরক্ষিত ফলকে এই কোরআন আমি রেখেছিলাম। আর সেখান থেকে পূর্ণাঙ্গ কোরআনকে লাইলাতুল কদরে মহিমান্বিত রাতে আমি আল্লাহ পাক দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জায় নাজিল করেছি। দুনিয়ার আসমানের ভেতরে বাইতুল ইজ্জাতে এই কোরআনকে পূর্ণাঙ্গ রূপে আমি আল্লাহ পাক নাজিল করেছি। সেখান থেকে নিয়ে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সুদীর্ঘ 23 বছরে যা প্রয়োজন, শরিয়াত যতটুকু প্রয়োজন, যে সময় প্রয়োজন, ওই অনুযায়ী আমি আল্লাহ নাজিল করেছি। যখন যতটুকু প্রয়োজন ছিল ওই পরিমাণ আয়াত, ওই পরিমাণ সূরা আমি আমার রাসূলের উপর নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কদরের রাত হলো কোরআন নাজিলের রাত। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার রাসূলকে প্রশ্ন করছেন, নবী আপনি কি জানেন সেই কদরের রাতটা কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী আপনি কি জানেন কদরের রাত্রি কি? প্রশ্ন করলেন যিনি, জবাবও দিচ্ছেন তিনি। এটাকে আরবিতে সুয়ালে মুকাদ্দার বলা হয়, নাহুর ভাষায় সুয়ালে মুকাদ্দার। প্রশ্ন করলেন যিনি, জবাব দিচ্ছেন তিনি। মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী আপনি কি জানেন এই কদর কি? হোয়াট ডু ইউ মিন বাই কদর? কদর তার অর্থ কি? আপনি কি জানেন কদর কি? কদরের অর্থ কি? এর মিন কি? নবী তো জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাই দিলেন। প্রশ্নের সাথে সাথে আল্লাহ পাক পরবর্তী আয়াতে আল্লাহ উত্তর দিয়ে দিলেন, জবাব দিয়ে দিলেন। আল্লাহ পাক জানাই দিলেন, নবী আপনি তো জানবেন না, জানার কথাও না। শুনুন এবার কদর কারে বলে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর হচ্ছে এমন একটি মহিমান্বিত রাত যা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ মর্যাদাবান। কোন সুবহানাল্লাহ। হাজার মাসের চেয়েও উত্তম শ্রেষ্ঠ হচ্ছে এই লাইলাতুল কদর। হাজার মাসের, ওই যে আগেই ব্যাখ্যা দিলাম, 84 বছর প্রায়। এই কদর রাতে হয় কি শোনো। এই কদরের রাতে শুধুমাত্র কোরআনই নাজিল হয়, এখন যে হয় সেটা কি শোনো। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক বলছেন, তানাজ্জালুল মালাইকা,
এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নাজিল হয়। আপনারা এখন বুঝুন, নাজিল মানে হলো নিচে নামা। নাজিল মানে কি? নিচে নামা, অবতীর্ণ হওয়া। এটা তো উপরে ওঠে না। ফেরেশতারা, দুনিয়ার যে ফেরেশতা আছে, দুনিয়ার জমিনের ফেরেশতা আসমানে ওঠে না, আসমানের ফেরেশতা আরশে ওঠে না, এরকম না। বিষয়টা হচ্ছে উপর থেকে নিচের দিকে নামে। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতারা নামে। শুধু তো ফেরেশতা, সেখানে ফেরেশতাদের লিডার যিনি, তিনিও নামে। আমার সম্মানিত মুসল্লি ভাইদের থেকে আমি জানতে চাই, ফেরেশতাদের লিডার কে? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যার নাম দিয়েছেন রুহুল আমিন। আমার বন্ধুগণ, রুহুল আমিন মানে জিবরিল আমিন। হাজরাতে জিবরিল আমিন শুদ্ধ ফেরেশতাদের দলেরা, রহমতের ফেরেশতার কাফেলারা এই রাত্রিতে নাজিল করে মানুষের ঘরে ঘরে যায়, মানুষের দুয়ারে দুয়ারে যায়, কল্যাণের বার্তা নিয়ে, কল্যাণের বার্তা নিয়ে যায়। আর এদের অবতারণা হয় বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমর, তার রবের পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে আসে। আমরা মানে হলো আমরিন হাকিম, মহাপ্রোগ্রামে আল্লাহর পক্ষ থেকে যে বিধানাবলী, যত নির্দেশ আছে, নির্দেশগুলি নিয়ে জিবরিল আমিনের নেতৃত্বে ফেরেশতারা আসেন এই রাত্রিতে এবং কল্যাণ কামনা করেন প্রত্যেকটা মোমেন্ট বান্দা যিনি ইবাদতরত থাকেন তার কল্যাণ কামনা করা হয়। কোন পর্যন্ত? হাত্তা মাতলাইল ফাজর, সূর্য আসার আগ পর্যন্ত, উষার আবির্ভাব হওয়ার আগ পর্যন্ত, প্রাতকাল আসার আগে, সূর্য ওঠার আগ পর্যন্ত এই কল্যাণ কামনা চলে, ইস্তেগফার চলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যায় বলেন, হযরত জিবরিল আমিনের মাধ্যমে যেই ফেরেশতাগুলি আল্লাহর এই জমিনে বান্দার কল্যাণ কামনার জন্য এই জমিনে আসে, ওই ফেরেশতাগুলি বান্দাদের প্রত্যেকটি ডোর টু ডোর, দরজায় দরজায় যায়, রহমতের কল্যাণের বার্তা পৌঁছে দেয়। আর বলে, আল্লাহ সারা রাত ভরে অথবা রাতের একটা অংশ এই বান্দা লাইলাতুল কদর মনে করে বন্দিগি করেছে। আর যেই দিল মনে যায়, ওই দিলে শয়তান জায়গা করে। কে জায়গা করে বলুন তো? আল্লাহর ভয় যেই দিলের মধ্যে আছে, কেবলমাত্র ওই দিলটা নরম, সফট সফট কর্নার, ওই দিলের মধ্যে আল্লাহ জায়গা নেন, শয়তানের কোনো দখল থাকে না। কোরআন সুন্নাহর আলোচনা শুনলে, আখিরাতের কথা শুনলেই দিলটা নরম হয়, আর ওখানের এফেক্ট হয় চোখের ভিতরে, চোখের পানিগুলি পড়তে থাকে। আমার বন্ধুগণ, জাহান্নামের আগুনকে নিবানোর জন্য, মিটিয়ে দেওয়ার জন্যে 7 সমুদ্রের পানির কোনো ভূমিকা থাকবে না কিয়ামতের ময়দানে। এমনকি কবরের আযাবকে বন্ধ করার কোনো ক্ষমতা নাই। এমনকি জমজম কূপের পানিও পর্যন্ত জাহান্নামের আগুন মিটাবে না, এরকম হাদিসে বলা নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, মুমিন বান্দার গুনাহগারের 2 চোখের ফোঁটা, 2টি পানি, 2 ফোঁটা পানির এত মূল্য, সমুদ্রের হাজার হাজার গ্যালন পানির কোনো প্রয়োজন নাই। গুনার জন্য বান্দা আকুতি করেছে, নামাজ পড়ি না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বহুত দিন রোজা রাখি নাই, বহুত বছর রোজা রাখি না, আল্লাহ মাফ করে দাও। আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই। লোকের অর্থ তো যতই ভালো বলুক, আমি তো জানি আল্লাহ আমি কত বড় তোমার কাছে পাপী। এইভাবে যখন বান্দা আল্লাহর কাছে, শুধু বান্দা আর আল্লাহ, আল্লাহর বান্দা, বান্দা আল্লাহ, আল্লাহর বান্দা, দুজনের মাঝখানে আর কেউ নাই। এই দুইজনে যখন রাতের আধারে কথোপকথন হয়, তুমি আমারে মাফ করে দাও, এই পৃথিবীতে আমি ছাড়া তোমার অসংখ্য বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই, আল্লাহ নাই, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। এইভাবে যখন বান্দা কান্দে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, সারা দুনিয়ার বান্দাগুলি ঘুমায় গেল, এই যে বান্দাগুলি রাতে না ঘুমায়া সজাগ থেকে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে, এগুলির কারণ কি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন এই বান্দাগুলি তোমারে ভয় করে, তোমারে না দেখি তোমার বিশ্বাস করেছে, তোমার প্রতি ঈমান এনেছে, জাহান্নামকে ভয় করে, জান্নাতের আশা করতেছে। আল্লাহ
জাহান্নামে জ্বলতে পারবে না, ওই কবরের আযাব সহ্য করতে পারবে না, এই জন্য গুনাহ করেছে, তোমার কাছে মাপ চায়। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলি আমারে দেখছে নাকি? কয় না, দেখে নাই। আমার দোজখ দেখছে নাকি? কয় দেখে না। আমার কবরের আযাব দেখছে নাকি? কয় দেখে নাই। এই বান্দাগুলি আমাকে দেখলো না, জাহান্নাম দেখলো না, কবরের আযাব দেখলো না, পরকাল দেখলো না, সিরাত দেখলো না, মিজান দেখলো না, শুধু কোরআনের কথা বিশ্বাস করে, আলেম ওলামাদের কথা বিশ্বাস করে, হাদিসের কথা বিশ্বাস করে, রাতের আরামের ঘুম হারাম করে দিয়ে কিভাবে কান্দে তাকায়া দেখ। ও আমার ফেরেশতারা, এদের এই বান্দাগুলির কান্না আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে। আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, তোরা সাক্ষী থেকে যা, এই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ মাফ করে দিলাম। ওরা আমার কাছে মাপ চায়, আমি মাফ করবো না কেন? ভাইরা, এই জন্য রাতের শেষ অংশ শুধু রোজা না, রোজার বাইরে আমরা কাজে লাগাবো। রমজানের শেষ দশকটা বিশেষ গুরুত্বের সাথে আমরা কাটিয়ে দেব। আল্লাহ মাফ করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, যে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধ করেছে সে সফল হয়েছে। সমালোচনা হবে আগে নিজের, সমালোচনা হবে আগে কার? নিজের। নিজের সমালোচনা যে ব্যক্তি বেশি করতে পেরেছে সেই সফল হয়েছে। নিজের অন্তরাত্মাকে যে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফল। বললেন কে? কথা বলুন। আল্লাহ পাক বলছেন সূরাতুল আলার ভিতর, আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অবশ্যই সফল হইল ওই ব্যক্তিরা, ওই মুমিনেরাই তো সফল হয়েছে যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করেছে, আল্লাহর ভয়, নিজের কলবকে, অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে নিয়েছে। আর ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওই রবের স্মরণেই নামাজ আদায় করেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আর তোমরা কতিপয় লোকেরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ, অথচ এই দুনিয়ার জীবন তুচ্ছ, এর কোনো দাম নাই। দুনিয়া আদনা শব্দ থেকে এসেছে, নাথিং। ভালো করে বুঝবেন, নাথিং। নাথিং মানে কি? হ্যাঁ, ইংরেজি যারা বুঝেন তারা বলেন তো নাথিং অর্থ কি? হ্যাঁ, কিছুই না, এটাই পারফেক্ট অর্থ। কিছুই না, সে আদনা থেকে এসেছে দুনিয়া। আল্লাহ পাক বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবন কি তোমরা প্রাধান্য দাও? গাড়ি বাড়ি, ক্ষমতা, আহারে ক্ষমতা। ক্ষমতা আছে বলে একজন আর রিজেক্ট বন্ধ করে দেয়, ক্ষমতা আছে বলে একজনকে অসম্মান করে, চাকরি নট করে দেয়, হুমকি দেয়, ঠিক না? এই ক্ষমতার অপব্যবহার বেশি দিন টিকবে না। ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, সাদ্দাম টিকতে পারে নাই, হামান টিকতে পেরেনি, আবু জাহাল আবু লাহাব পারেনি, পেরেছে না। ক্ষমতা একটা আল্লাহর সৌন্দর্য, আল্লাহর নেয়ামত। এটা যাকে আল্লাহ, এই যে ডোনাল্ড ট্রাম্প যা করতেছে দেখুন, নিজস্ব এলাকার মানুষগুলি, দেশের মানুষগুলি তার উপর বিরক্ত হয়ে গেছে। ক্ষমতার অপব্যবহার কারে করে? সকলের সাথে সিদ্ধান্ত না নিয়ে কাজ করলে যা হয়, একা যদি কোনো কাজ করে, দেশ জাতি তাদের যদি সেই কাজে যদি ক্ষতি হয়, ওকে মারা অজীব হয়ে যায়, ওকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া অজীব হয়ে যায়। এটা আমাদের সমাজেও আছে না? একজনের নেতৃত্ব চলে আর মানুষগুলো তার সামনে বাউন্ড, মাথা নত করে দিচ্ছে। হোয়াট ইজ দিস? এগুলি কেন? অন্যায়ের সাথে মুমিন কোনোদিন আপোষ করবে না। আমি ভয় করবো আল্লাহরে, আমার ভয়টা থাকবে কারে? আপনি ভালো বলেন আর যা করেন,
আমি ভয় করবো আল্লাহকে, সত্য আমাকে বলতেই হবে, সত্যের সাথে কোনো আপোষ নাই। আছে কি? যারা এই পৃথিবীতে সত্যের সাথে আপোষ করে নাই তারা হলো বীর। যারা সত্যের সাথে আপোষ করেছে, পা চাটা গোলাম হয়েছে, তারা বীর হয় নাই, তারা হয়েছে বিলাই। তারা হয়েছে কি? বিলাই। এটা বহির্বিশ্বে না, আমাদের দেশেও আছে, অঙ্গনে আছে, সোসাইটিতে আছে, প্রত্যেকটা এরিয়ায় আছে। দলবদ্ধভাবে অন্যায় হুকুম মেনে নিচ্ছে। কেন? আপনাকে কি আল্লাহ সেন্স দেন নাই, কমন সেন্স দেন নাই, বিবেক দেন নাই? আপনি একটা অপরাধী মানুষের আপনি সিদ্ধান্তকে মেনে নিচ্ছেন। আপনি জোর কণ্ঠে বলবেন এটা অন্যায়। অন্যায়কে যে অন্যায় বলতে পারে না সেও অন্যায়কারী, ঠিক কিনা? শান্তি আসতে পারে না পৃথিবীতে, যেহেতু আমরা অন্যায়কে সাপোর্ট করে যাই। ওই যে বানরের কাহিনী তো আপনারা জানেন, বনি ইসরাইলের শনিবারে মাছ ধরা নিষেধ ছিল, এরকম একটা কাহিনী আছে না কোরআনে? একদল ধরতো আর একদল ধরতো না, মাঝখানে একদল, দুই দলকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করলেন, বানর বানায় দিলেন। 3 কিসমের মধ্যে যারা প্রতিবাদ করেছেন আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করলেন। ইসলামে চুপ থাকার কোনো সুযোগ নাই। আছে কি? আপনি মন্ত্রণালয়ে চাকরি করেন, আপনার বস দারুণ নেশাখোর, হারামখোর, ঘুষের টাকা মারে, আপনি সত্য বলবেন, চাকরি থাক আর না থাক। 2টা হাত আল্লাহ দিয়েছেন রিজেকের জন্য, দ্যাটস এনাফ, ঠিক না? যথেষ্ট। এই জন্য আল্লাহ বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তারাই তো সফল যেই ব্যক্তিগুলি নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। আল্লাহ ছাড়া এই কলবের মধ্যে কাউকে ভয়ের জায়গা দেয়। ভয় তো হবে আল্লাহরে। ভয় কারে? আল্লাহরে। অফিস আদালত কোর্ট কাছারি সব পরিশুদ্ধ হয়ে যাবে একদিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে পরিশুদ্ধ হবে, যদি এই আইন বাস্তবায়ন হয়, ঠিক কিনা? এখন সমস্যা হলো, যারে দিয়ে ভূত ছাড়াবে তারে যদি ধরে ভূতে, তাহলে আর কি আছে? এদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, ঘুষ, হারাম, এটা ঢুকে গিয়েছে। আমরা এবাদতে মজা পাই না, এই জন্য, ঠিক না? এবাদতে মজা পাই না। বহুত অফিসার আমার জীবনে দেখেছি, 1 কোটি পয়সা ঘুষের টাকা গ্রহণ করেন নাই, এরকম বহুত অফিসার আমি পেয়েছি, বিসিএস হোল্ডার পেয়েছি। তারা বলেছেন হুজুর, এমনকি এই টাকা সরকার যে পেনশন আমাকে দিয়েছে এবং যে টাকা আমি জমা রেখেছি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে, আমি বলেছি 1 টাকা নেব না, দেব না, আমার টাকাটা সুরক্ষার জন্য আপনার ব্যাংকে রাখলাম, যদি আমার থেকে চার্জ কেটে নিতে হয় নেন, টাকা যেন না বাড়ে। এত সোজা না, এত সোজা না। দাড়িতে মেহেদি দিয়া একেবারে হাঁটু পর্যন্ত নাভি, আপনার টাকনু পর্যন্ত জুব্বা পরে ফেরেশতা জিবরাইলের মতো চেহারা নিয়ে বেহেশতে যাবেন, এত সোজা না। আগে কলবটাকে পরিশুদ্ধ করতে হবে, আমলটাকে পরিশুদ্ধ করতে হবে, ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা। সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা অন্তরাত্মাকে পরিশুদ্ধ করেছে আর রবের নামে সালাত আদায় করেছে। দুনিয়ার জীবনকে মুমিন প্রাধান্য দিতে পারে না। এবার আসুন আমরা বলবো সাদাকাতুল ফিতর সম্পর্কে, যেহেতু সামনে ঈদ এসেছে, আসতেছে। সাদাকাতুল ফিতর হচ্ছে রমজানের মাসের সর্বশেষ একটি ইবাদত, একটি অনুষ্ঠান, একটি প্রোগ্রাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার পক্ষ থেকে উম্মতের উপরে এটি একটি বিধান, সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতরের ব্যাপারে যদিও সরাসরি কোনো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দেননি, তবুও দান সদকার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন। তার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনীদের ভিতর থেকে সম্পদগুলি আপনি নেন,
হে নবী, আপনার এটা দায়িত্ব। কে দায়িত্ব দিয়েছেন? জোরে কোন কে? আরো জোরে বলুন কে? দায়িত্ব দিয়েছেন কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। খুদ এটা আমরের সিগা, হুকুম। দিস ইজ এ অর্ডার। আপনি গ্রহণ করুন, নেন। মিন আমওয়ালিহিম, তাদের থেকে, তাদের সম্পদ থেকে আপনি কিছুটা নেন। কি নেবেন শোনেন? সাদাকা, সদকা, জাকাতের টাকা, সদকার টাকা, দানের টাকা, এগুলি আপনি নেন। এগুলি নিলে পরে কি হবে শুনুন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এই সদকার টাকা নিলে পরে ওরা তো দিতে চাইবে না, সম্পদের মোহ, দারুণ মোহ। ওই যে গত জুমায় বলছিলাম 1 কোটি টাকা, আড়াই লক্ষ টাকা দেব। আহারে, 1 লাখ টাকা, 2,500 টাকা, টাকা আমার, এত কিছু আমার, দেব আমি, এরকম একটা ভাব এসে যায় না? এটা জাহান্নামের কারণ। বুঝবেন যে আপনি জাহান্নামের দিকে হাঁটতেছেন। তোরা তো দিতে চাইবে না, আপনি বের করুন, আদায় করুন। এই সম্পদগুলি বের করে ধনীদের থেকে সদকার টাকা, জাকাতের টাকা নিয়ে তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, এদেরকে আপনি পরিশুদ্ধ করে দেন, এদেরকে আপনি পুত ও পবিত্র বানায় দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই জাকাতের টাকা, সদকার টাকা শুধু আদায় করবেন না, তাদের জন্য একটু দোয়া করে দিয়েন। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। হে নবী, ওই সব ব্যক্তিদের জন্য আপনি দোয়া করুন যারা দান করে, সদকা করে, আমার বন্ধুগণ। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিঃসন্দেহে আপনার দোয়া, আপনার আরজি, আপনার মোনাজাত তাদের জন্য কল্যাণকর। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেন না, যেই মানুষটা হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি না, তিনি তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি তাদের জন্য দোয়া করুন। আল্লাহু সামিউন আলিম। আর নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সর্বশ্রোতা, সর্বজ্ঞ, মহাজ্ঞানী। কোন সুবহানাল্লাহ। এই জন্য সদকাতুল ফিতর এটা দিতে হবে ঈদের নামাজের আগে। যদি ঈদের নামাজের আগে কেউ দিয়ে দেয়, ফাহিয়া যাকাতুল মাকবুলা, তাহলে একটা পরিপূর্ণ সদকা হয়ে গেল, এটা সদকার হক আদায় হয়ে গেল। এর উদ্দেশ্য কি? এর এম কি? সাদকাতুল ফিতর তো আল্লাহ দিলেন, আল্লাহ রাসূল দিলেন প্রত্যেক রোজাদারের জন্য। আর এটা যার উপরে জাকাতের অর্থ যেই পরিমাণ হওয়ার মালিক, অর্থাৎ নেশাবে মাল যার থাকবে, 1 বছর পূর্ণ লাগবে না, ওই দিন সকালবেলা, ঈদের দিন সকালবেলা এই পরিমাণ সম্পদ যার থাকবে, তিনি সাদকা দিবেন, সাদকাতুল ফিতর দিবেন। বালেক, নাবালেক, শিশু, এমনকি ওই দিন সকালে কেউ যদি জন্ম নেয়, কোনো বাচ্চা, তার উপরও কি সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর দিতেই হবে। ঈদের নামাজের আগে যদি দেওয়া হয়, তাহলে এর লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে যে তুহরাতুল লিসিয়ামে ওয়া তু'মাতাল লিল মাসাকিন। এই সাদকাতুল ফিতর দ্বারা রোজাদারের রোজা পরিশুদ্ধ হয়ে যায়। মিনাল লাগবি ওয়ার রাফাসে। রোজা অবস্থা আমরা ত্রুটি করেই ফেলি, ঠিক না? আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে যেভাবে আল্লাহ রোজা রাখতে বলেছেন, হাত, চোখ, কান, চিন্তা ভাবনা, মাথার মগজ, মুখ, জবান, সব কিছু দিয়ে রোজা কমপ্লিট হয়েছে বলতে পারবো কি? আমি তো পারবো না, আপনারা পারবেন? কিছু না কিছু ত্রুটি, কিছু না, অনেক বেশি ত্রুটি আমাদের হয়ে যায়, ঠিক না? তো এই যে ত্রুটিগুলি হয়ে যায়, মিনাল লাগবি ওয়ার রাফাস, এই অন্যায়, অশ্লীলতার, খারাপ কাজ যে রোজার মধ্যে কিছুটা হয়, এটা যেন রোজা থেকে নিংড়ানো যায়, ঝেড়ে ফেলা যায়। এই জন্য আল্লাহ পাক এই সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে আল্লাহ পাকের হাবিব সাদকাতুল ফিতরের বিধান দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر صاعا من شعير أو صاعا من تمر على الصغير وعلى الكبير والحر والمملوك। ছোট বড় স্বাধীন আর প্রত্যেক
ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম নম্বর ফায়দা হলো সাদকাতুল ফিতরের প্রথম নম্বর ফায়দা, রোজা পরিশুদ্ধ হয়ে যায়। আমি যে রোজাটা রাখলাম, রোজার মধ্যে যদি কোনো ভেজাল একটু ঢুকে যায়, যদি একটু ভাইরাস ঢুকে যায়, কিভাবে বুঝাবো আপনাদেরকে? রোজার মধ্যে যদি একটু ভাইরাস ঢুকে যায়, কথা বুঝতেছেন, ভাইরাসের যুক্ত ভাইরাস ঢুকতেই পারে, তো ভাইরাস কাটার জন্য এই সাদাকাতুল ফিতর, সুবহানাল্লাহ, ভাইরাস মুক্ত থাকবে আপনার আমার রোজা। আর একটা কি, অতুমাতাল লিল মাসাকিন, সাদকাতুল ফিতর দাও, গরিবরা ঈদের দিন যেন সেমাই নাস্তা করতে পারে, একটু মিষ্টান্ন রান্না করতে পারে। তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাবার। এই খাবার বলতে আমরা ঈদের দিন সেমাই নাস্তা কি বুঝি, ঠিক না? যেন গরিবরাও ঈদ সমানে উপভোগ করতে পারে, এই ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করলেন। এ ব্যবস্থা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? আল্লাহ রাসূলের কোনো বিধান কি কোনো জাতির জন্য অকল্যাণকর? নিশ্চয়ই নয়, বলি নিশ্চয়ই নয়। এটা আল্লাহর পক্ষ থেকে জাতির জন্য কল্যাণকর। এই জন্য এটা দিয়ে দিতে হবে ঈদের নামাজের আগে না পরে। আপনি চাইলে এখনও দিতে পারেন, এখনও দিতে পারেন। গম, জব, আটা, তারপরে খেজুর, কিশমিশ, পনির, এই জাতীয় দিয়া যদি খাবার দিতে চান, এগুলি দিয়ে দিতে হবে। বাংলাদেশ সরকার আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ কত? 2805 টাকা। 5 টাকা আবার বাদ দিবেন কেন? 2805 টাকা দিয়ে দিবেন, যাদের টাকা আছে দিয়ে দিবেন। এর বেশি দিলে যে হবে না তাও না, আরও ভালো হবে। নূরুন আলা নূর, আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। তো বাকি এই যে রোজাগুলি আছে আমরা কাজে লাগাবো, পরিশুদ্ধতার কাজে লাগাবো, নিজের নফসকে পরিশুদ্ধ করব, আল্লাহর ভয় রাতগুলি কাটাবো, সাদাকাতুল ফিতর ঠিক মতো দিয়ে দেবো, বলে ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নেন।